নমস্কার বন্ধুরা, উত্তরাখণ্ড ভ্রমণে 3 নম্বর ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমরা দুপুরবেলায় মঞ্জুদির বাড়িতে একটা ভালো লাঞ্চ সেরে আমরা আলমোড়ার উদ্দেশ্যে যাত্রা করলাম। 62 কিলোমিটারের পথ, আমাদের প্রায় 2.5 ঘন্টা সময় লাগলো। আমরা যখন আসার পথেই রামকৃষ্ণ কুঠির দর্শন করলাম। এখানে বিবেকানন্দ আসতে খুব ভালোবাসতেন, প্রায়ই উনি এসে এখানে ধ্যান করতেন, এটা ওনার খুব প্রিয় জায়গা। তো আমরা রামকৃষ্ণ কুঠির দর্শন করার পর হোটেলে যখন পৌঁছালাম তখন সন্ধে হয়ে গেছিলো, বৃষ্টি পড়ছিল, তাই বিশেষ কোনো ভিডিও আমরা করতে পারিনি। পরের দিন সকালে আমরা আবার ভিডিও করেছি, আশপাশের অঞ্চলটার ফটো তুলেছি, সেখানে কিছু মন্দির আছে সেগুলো আমরা দর্শন করেছি এবং আমরা সকালবেলা একটা খুব সুন্দর ব্রেকফাস্ট করে আড়মোড়া শহর ছেড়ে আমরা পাতাল ভুবনেশ্বরের উদ্দেশ্যে যাত্রা করব। তো আশপাশের ছাদ থেকে আমরা যে ভিডিওগুলো তুলেছি সেগুলো বা যে ফটোগুলো তুলেছি সেগুলো আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করলাম। আমরা হোটেল হিমসাগরে ছিলাম, হোটেলটা খুব সুন্দর। আপনারা গুগলে বা যে কোনো জায়গায় সার্চ করলে আপনারা হোটেল হিমসাগরে সমস্ত ইনফরমেশন পেয়ে যাবেন। এবার আমাদের একটা এই হোটেল সম্পর্কে একটা ইনফরমেটিভ ভিডিও দেওয়াও আছে ব্লগে, তো আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিও। গোমাতাকে দেখতে পাচ্ছ, গরু। এই হলো আলমোড়ার ছবি। ভালো, প্রচুর দোকানপাট রয়েছে। আসার সময় তো প্যান্টালুন্স দেখলাম, ট্রেন্ডস দেখলাম। আমরা যেখানে আছি আশেপাশে প্রচুর দোকান রয়েছে। আলমোড়ার খুব বিখ্যাত হলো মিষ্টি। আর এই হলো আমাদের হোটেল, হোটেল হিমসাগর। আমরা হোটেল হিমসাগর আলমোড়াতে আছি। তো এখানের কিছু লোকের সঙ্গে আমি ইন্ট্রোডিউস করে দিচ্ছি। क्या नाम है? होटल हिमसागर। मेरा नाम हरीश हाँ, जोशी। और आपका होटल का? होटल का हिमसागर। हाँ, तो होटल के बारे में कुछ बोलिए, रूम के बारे में, रूम के रेट के बारे में। होटल में 3 कैटेगरी हैं, रिलैक्स है, सुपर रिलैक्स है, एजुकेटिव है। 3 कैटेगरी है, अलग अलग रेट है उसके। 1600, 2400 और 2000। अच्छा, तो सीजन में भी यही है? हाँ, सीजन रेट है। सीजन रेट बराबर है। अच्छा, ठीक है। तो आपका फ़ोन नंबर होटल का थोड़ा सा बोल दीजिए। क्या चीज़? फ़ोन नंबर होटल का फ़ोन नंबर 0596230 711। ठीक है। ये प्राइस टैग है, फिर भी मैं আমরা এখন আলমোড়া শহর ছেড়ে বেরিয়ে যাচ্ছি পাতাল ভুবনেশ্বরের দিকে। আর আজকে গৌরবের বার্থডে, ওই জন্য গৌরব বলছে আজকে সবাইকে নাচ করতে। তো আমরা হোটেলে পৌঁছেই নাচ করব। আর আজকে আমাদের যে বার্থডে বয় তাকে একটু দেখিয়ে দিই। দেখি গৌরব, একটু উপরে ওঠ। হ্যাপি বার্থডে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ বল। থ্যাংক ইউ। ও ঠিক আছে। এখন আমি তো খুব হ্যাপি বার্থডে কি হচ্ছে। এই তো গাড়িতে সবাই বসে আছে, দেখতেই পাচ্ছ। আমাকে বার্থডে বল। হ্যাপি বার্থডে। গৌরবই একা বকবক করছে। কলিন, পিটার কলিন পান্ডা, একটু মুখটা বাড়া। এই আমাদের ড্রাইভার দাদা গাড়ি চালাচ্ছেন। হাসি মজা করতে করতে আমরা চলে এলাম চিতইগলু টেম্পলে। চিতইগলু হচ্ছেন একজন ন্যায়ের দেবতা। এখানে সবাই মনস্কামনা লিখে ঘন্টা বেঁধে যায়। আমরা এখানে ভগবান দর্শন করলাম।
এত পরিমাণে ঘন্টা বেঁধে মানসিক পূরণ করার জন্যে সবাই লিখে রেখেছে এখানে যার যা মানসিক। এখানকার মা খুব জাগ্রত। বাহ, এখানে একটা বড় ঘন্টা রয়েছে। জয় দেবাদি দেব মহাদেব। দেখতে পাচ্ছেন ঘন্টাটা খুব বড়। এখানে হোমকুণ্ডুতে আগুন জ্বলছে। এই দূর থেকে মা চিতাই দেবীকে দর্শন করব। সামনে প্রচুর লাইন। মন্দিরের আশপাশটা ঘুরে দেখাই। এই হলো মন্দিরের সাইড দিয়ে। জয় মা চিতাই দেবী। এই হলো চিতাই দেবী মন্দির। অসাধারণ একটা পজিটিভ ফিলিং হচ্ছে মন্দিরে এসে, খুব দারুণ। আমি আমার সাইটগুলো দেখাই যে লোক কত রকমের ইচ্ছা, তাদের ইচ্ছার কথা, তাদের মনের ইচ্ছার কথা লিখে এখানে এরকম ঘন্টার মাধ্যমে কাগজ দিয়ে বেঁধে রেখে গেছে। क्या नाम है तुम्हारा? अनन्या। अनन्या, इससे मुझे मुलाकात हुआ। इसका नाम है अनन्या, बहुत क्यूट है आप। थैंक यू। इस टेम्पल का नाम क्या है? क्या टेम्पल का नाम क्या है? चिताई गोली। वाह, यहाँ का फेमस है ना? यहाँ पे हीरोइन सब आप यहाँ पे विवाह पिक्चर की शूटिंग भी हुई थी। हाँ हाँ, और बागेश्वर धाम में भी हुई थी। बागेश्वर धाम में। तुम कौन सी क्लास में पढ़ती? मैं 9th में पढ़ती हूँ। वाह, थैंक यू बेटा। वेलकम। আমরা এখন চিতাই গলু মন্দির দর্শন করে ফিরছি। ওদিক থেকে এন্ট্রি করেছিলাম, এখন আমরা নিচে নামছি। মন্দির দর্শনের পর আমরা পাতাল ভুবনেশ্বর চলেছি। সঙ্গে রয়েছে আমাদের এই চিরপাইন জঙ্গল। এই চিরপাইন জঙ্গলের মধ্যে দিয়ে আমরা পৌঁছে গেলাম পাতাল ভুবনেশ্বর।